হ্যালো, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদেরই অনুরোধে আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবিস্মরণীয় এক প্রেম কাহিনী দেবদাসটি পাঠ করে। এই উপন্যাসটি ছায়াছবিতেও রূপান্তর হয়েছে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই। উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। গ্রাম্য পরিবেশে বাল্যকাল থেকে একসাথে বেড়ে ওঠা দেবদাস ও পার্বতীর অপূর্ব প্রেম কাহিনী আমরা শুনতে পাচ্ছি এই গ্রন্থে। বাল্যকালে সেই দামাল দস্যিপনা কিভাবে প্রেমে পরিণত হলো সেটাই আমরা ক্রমে ক্রমে জানতে পারব গ্রন্থটি পাঠ করে। কিন্তু সেই বাল্যপ্রেম কি প্রণয়ে পরিণত হয়েছিল? আমরা জানব সমগ্র উপন্যাসটি পাঠ করে। পথে আমরা পাব বিভিন্ন রকমের রঙিন চরিত্রের, চুনিলাল, চন্দ্রমুখী, ধর্মদাসদের মতন বিভিন্ন চরিত্রের সন্ধান আমরা পাব। সব কিছু ছাপিয়ে প্রেমের পরিণতি জানতে হলে শুনতে হবে প্রত্যেকটি বর্ণময় পর্ব। চলুন শুরু করা যাক আজকের চতুর্থ পর্ব, দেবদাস। দেবদাস আর পার্বতী প্রেম যখন যৌবনে পরিণত হয় তখন দুটো বাড়ি থেকে তা মেনে না নেওয়ার জন্য পার্বতী রাতের অন্ধকারে চলে আসে দেবদাসের কাছে তার প্রণয় জানাতে। কিন্তু দেবদাস তাকে অনেক বুঝিয়ে ভোরবেলা আবার তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে আসে। তারপর চলুন শুরু করছি চতুর্থ পর্ব। পরদিন পিতার সহিত দেবদাসের অল্পক্ষণের জন্য কথাবার্তা হইল। পিতা কহিলেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করিয়াছ, যতদিন বাঁচিব ততদিন তোমার জ্বালাতন আমাকে সইতে হইবে। তোমার মুখে এ কথা আশ্চর্য হইবার কিছু নাই। দেবদাস নিঃশব্দে অধবদনে বসিয়া রহিল। পিতা কহিলেন, আমি ইহার ভিতর নেই, যা ইচ্ছা হয় তুমি করো। তুমি তোমার জননী মিলিয়া যেটা ভালো মনে করো করো। দেবদাসের জননী এ কথা শুনিয়া কাঁদিয়া কহিলেন, বাবা, এত আমার কষ্ট, এও কি আমার অদৃষ্টে ছিল? পরদিন দেবদাস তোড়জোড় বাঁধিয়া গেল, কলিকাতা চলিয়া গেল। পরদিন সকলেই এ দেখিল চুপচাপ। পার্বতী এ কথা শুনিয়া কঠোর মুখে আরো কঠিন হাসিয়া চুপ করিয়া রহিল। গত রাত্রে যা হইয়াছিল সেই রাতের কথা কেহই জানে না, সেও কাহাকে বলিল না। তবে মনমরা হইয়া আসিয়া বসিয়া রহিল। মনোরমা আসিয়া তাহার পাশে বসিয়া কহিল, পারু, শুনলাম দেবদাস নাকি চলে গেছে।
তুই জানিস? হ্যাঁ, জানি। তবে তোর উপায় কিছু হলো? কি করেছে তোর উপায়? উপায়ের কথা সে নিজেই জানে না, অপরকে কি বলিবে। আজ কদিন হইতে সে নিরন্তর ইহাই ভাবিতেছিল, কিন্তু কোনো রকমে স্থির করিতে পারিতেছিল না যে তাহার আশা কতখানি আর নিরাশাই বা কতখানি। তবে একটা কথা এই যে, মানুষ এমনি দুঃসময়ে মাঝে আশা নিরাশার কুল কিনারা যখন দেখিতে পায় না, তখন দুর্বল মন বড় ভয়ে ভয়ে আশার দিকটাই চাপিয়া ধরিয়া থাকে। যেটা হইলে তাহার মঙ্গল সেটাই আশা করে। ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দিক পানে অত্যন্ত উৎসুক নয়নে চাহিয়া দেখিতে চাহে। পার্বতী এই অবস্থায় সে কতটা জোর করিয়া আশা করিতেছিল যে তাহার কাল রাত্রির কথাটা নিশ্চয়ই বিফল হইবে না। বিফল হইলে তাহার দশা কি হইবে, এটা তাহার চিন্তার বাহিরে গিয়ে করিতেছিল। তাই সে ভাবিতেছিল, দেবদাদা আবার আসিবে, আবার আমাকে ডাকিয়া বলিবে, পারু, তোমাকে আমি সাধ্য থাকতে কারোর হতে দিতে পারবো না। কিন্তু দিন দুই পরে পার্বতী এইরূপ একখানি পত্র পাইল। পার্বতী, আজ দুদিন হইতে তোমার কথাই ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছা নয় যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদের এত বড় আঘাত দিতে হবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবই বা কেমন করিয়া? তোমাকে আর যে কখনো পত্র লিখিব তা বলিতে পারি না। আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না, তাই এই পত্রেই সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচাকেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনিবেন না, এবং ঘরের পাশে কুটুম্ব তাহাও তাহারা একদম পছন্দ করে না। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সেই কাজ করিয়াছিল তা আমি জানি। আর কথা জেনে রাখো, আর একটা, তোমাকে আমি যে বড় ভালোবাসতাম তাহা আমার কোনোদিন কিন্তু মনে হয় না। আজও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি, এটাও কিন্তু নয়। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও, এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি তার সফল হও। এটি দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই, ততক্ষণ এক কথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পর মুহূর্ত হইতে অন্য কথা ভাবিতে লাগিল। হাতের ঢিল ছুড়িয়া দিয়া অদৃষ্টে সেই দিকে সে একভাবে চাহিয়া রহিল। একটা অনির্দিষ্ট আশঙ্কা তাহার মনে মাঝে মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল, এই ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগিবে কি, বাঁচিবে তো? সে রাত্রে পায়ের ওপর মাথা রাখিয়া সে কেমন করিয়া কাঁদিয়াছিল। পোস্ট অফিস হইতে বাসায় ফিরিবার পথে প্রতি পদক্ষেপে দেবদাসের ইহাই মনে পড়িতেছিল, কাজটা ভালো হইল কি? এবং সকলের উপর দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতীর নিজের যখন কোনো দোষ নাই, তখন কেন পিতামাতার নিষেধ তারা মানবে?
বয়সের বৃদ্ধির সহিত এবং কলিকাতায় থাকিয়া সে এই কথাটি বুঝিতে পারিয়াছিল যে শুধু লোক দেখানো কুল মর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণ নাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচিতে চাহে, যদি সে নদীর জলে অন্তরে জ্বালা জুড়াইয়া ছুটিয়া যায়, তাহা হইলে বিশ্বপতির চরণে কি একটা মহাপাতকের দাগ পড়িবে না? বাসায় আসিয়া দেবদাস নিজের ঘরে শুইয়া পড়িল। আজকাল সে একটা মেসেই থাকে। মাতুলের আশ্রয়ে সে অনেক দিন ছাড়িয়া দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে তাহারই পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বৎসর হইতে বাস করিয়া আসিতেছেন। তাহার এই দীর্ঘ কলিকাতা বাস বিএ পাশ করিবার জন্য অতিবাহিত হইয়াছে। আজও সফল কাম হইতে পারেন নাই তিনি। তাই বলিয়া এখনও এইখানেই তাহাকে থাকিতে হইয়াছে। চুনিলাল তাহার নিত্যকর্ম সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছেন। ভোর নাগাদ বাড়ি ফিরিবেন। বাসায় আর কেহ এখনো আসেন নাই। ঝি আলো জ্বালিয়া দিয়া গেল। দেবদাস দ্বার খুলিয়া শুইয়া পড়িল। তাহার পর একে একে সকলে ফিরিয়া আসিল। খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিয়া, কিন্তু সে উঠিল না দেখিল সবাই। চুনিলাল কোনোদিন রাত্রে বাসায় আসে না, আজিও আসে নাই। তখন রাত্রি 1টা বাজিয়া গিয়াছে। বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়া নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ। সে একটু গলাটা খাকারি দিল। দেখিল আলো জ্বলিতেছে। তারপর আবার একটু গলা খাকাইয়া ডাকিল, কি হে দেবদাস, জেগে আছো না কি হে? দেবদাস ভিতর হইতে কহিল, আছি। তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা না আজ খুব একটা ভালো নেই, তাই চলে এলাম। কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া কহিল, দেবদাস, একবার দ্বার খুলতে পারো? পারি, হ্যাঁ, কেন? তামাকের একটু জোগাড় আছে? হ্যাঁ হ্যাঁ আছে, বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিতে বসিয়া গেল। তারপর কহিল, দেবদাস, এখনো জেগে কেন? হ্যাঁ, রোজ রোজ কি ঘুম হয়? হয় না? চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কেমন হাসিল। তারপর কহিল, আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রে মুখ দেখেনি। আমার আজ একটা নতুন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপনার মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই তুমি মনে হচ্ছে। তোমার মনে কি কোনো ক্লেশ আছে? দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল না। তোমার মনটা ভালো নেই না? বলো না হে। দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল। ব্যগ্রভরে তাহার মুখখানা চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, আরে না না, কিচ্ছু না। কখন এ জীবনে তুমি কিরম করে থাকো, কখনো তুমি ক্লেশ পাওনি জীবনে?
আরে, এই কথা কেন বলছো হে? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আর একদিন শুনক্ষণ। দেবদাস বলিল, আচ্ছা আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো রোজ? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, হ্যাঁ, কি যে বলো, তা কি তুমি জানো না নাকি? জানি, কিন্তু ঠিক জানি না, পুরোটা জানি না। চুনিলাল মুখে একটা উৎসাহের ভাব যেন মুখটা উজ্জ্বল করিয়া দিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষু লজ্জাও যে আছে, দীর্ঘ অভ্যাস দোষে সে তাহাও বিস্মৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই, বুঝলে? কাল আমার সঙ্গে যাবে এক জায়গায়? দেবদাস একবার ভাবিয়া দেখিল, ভাবার পর কহিল, তুমি সেখানে নাকি খুব আমোদ পাও বলো, তাই? কোনো কষ্ট মনে থাকে না সেখানে গেলে? এটাও কি সত্যি কথা? আরে, একেবারে খাঁটি সত্যি কথা। তা যদি হয় তো আমাকে একবার নিয়ে যাবে, আমি যাব সেখানে। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গোছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিক না চাহিয়াই কহিল, হ্যাঁ হ্যাঁ, যাব বই কি। তবে এসব কি করছো এখন? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া একটু বলিল, উদ্যোগ? তা তো মন্দ নয় দেখছি উদ্যোগ। ঘর বাড়ি কি সে সব সেখানে তুমি টেনে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাবো এগুলো? চুনিলাল বুঝিতে পারিল না, কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই রোজ? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল, লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে আবার? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসবো না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখ পানে চাহিয়া বলিল, কি বলো হে, তুমি আর আসবে না? বলে তার মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এর থেকে শোধ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে সব বিলিয়ে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্বিনীত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন। আজ সমস্ত কিছুই কলিকাতার তুলনায় যেন অনেক বড়, অনেক দামি মনে হইল। চুনিলালের মুখ পানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান উন্নতি যা কিছু সব সুখের জন্য, জানো তো? যেমন করি যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে তুমি কি আর কলকাতায় ফিরবে না? লেখাপড়া কি আর করবে না নাকি তাহলে? না, লেখাপড়ার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানি
বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলকাতায় আসার কথা ভাবতাম না, কলকাতার মুখও দেখতাম না। আচ্ছা, তোমার হয়েছেটা কি বলো তো? দেবদাস ভাবিতে বসিল, কিছুক্ষণ পর কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা তোমাকে বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়া গিয়াছে। বাসায় সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাড়ি চলিয়া গেল। সে চাহিয়া এক পানে তাকিয়াইয়া রহিল। সে চলিয়া গেলে চুনিলাল রাগ করিয়া বাসার ওপর যারা সবাই ছিল অপর সকলকে বলিতে লাগিল, এইরকম ভিজে বেড়াল গোছের লোকগুলোকে না আদতে চিনতে পারা যায় না, বুঝলে? সতর্ক এবং অভিজ্ঞ লোকদের স্বভাব এই যে তারা চক্ষুর নিমেষে কোনো দ্রব্যগুণ দোষ সম্বন্ধে দৃঢ় মতামত প্রকাশ করে না। এইটুকু বিচার না করিয়াই সবটুকু ধারণা করিয়া লয়। দুটো দিক দেখিয়া চারিদিকের কথা তারা কহে না, কিন্তু আর একরকম লোক আছে যাহারা ঠিক তাহার উল্টো। কোনো জিনিস বেশিক্ষণ ধরিয়া চিন্তা করার ধৈর্য তাদের নেই। কোনো কিছু হাতে পড়িবা মাত্র স্থির করিয়া ফেলে, ইহা ভালো কিংবা মন্দ। তলাইয়া দেখিবার পরিশ্রমটুকু ইহারা বিশ্বাসের জোরেই চালাইয়া দেয়। এ সকল লোক যে জগতে কাজ করিতে পারে না তাহা নয়, বরং অনেক সময় বেশি কাজ করে। অদৃষ্ট সুপ্রসন্ন হইলে এদের উন্নতির সর্বোচ্চ শিখরে দেখতে পাওয়া যায়, আর না হইলে অবনতির গভীর কাদার মধ্যে তাকে চিরদিন শুইয়া থাকতে হয়। আর উঠিতে পারে না, আর বসিতে পারে না, আর আলোকের পানে চাহিয়া দেখে না, নিশ্চল মৃত জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে। এই শ্রেণীর মানুষ হল দেবদাস। পরদিন প্রাতঃকালে সে বাড়ি আসিয়া উপস্থিত হইল। মা আশ্চর্য হইয়া কহিলেন, দেবা, কলেজের কি ছুটি হলো নাকি? দেবদাস হ্যাঁ বলিয়া অন্য মনস্কের ন্যায় চলিয়া গেল। পিতার প্রশ্নে সে এমনি কি ভাবে যে চাহিয়া থাকবে বা উত্তর দেবে বুঝিতে পারিল না। এমনকি একটা জবাব দিয়ে পাশ কাটিয়া সরিয়া যাওয়ার মতো ইচ্ছাও তার হলো না বাবার কথার। তিনি ভালো বুঝিতে না পারিয়া গৃহিণীকে প্রশ্ন করিলেন। তিনি বুদ্ধি খাটাইয়া কহিলেন, গরম তো এখনো কমেনি, তাই জন্য বোধহয় আবার ছুটি দিয়েছেন না দেবা? দিন দুই দেবদাস ছটপট করিয়া বেড়াইল, কেননা যাহা কামনা তাহা তো হইতেছে না। পার্বতীর সহিত নির্জনে মোটেই সাক্ষাৎ হইল না। দিন দুই পরে পার্বতীর জননী দেবদাসকে সম্মুখে পাইয়া বলিলেন, যদি এসেছিস বাছা, তো পারুর বিয়ে পর্যন্ত একবার থেকে যা। হ্যাঁ? দেবদাস কহিল, আচ্ছা। দুপুরবেলা আহার আদি শেষ হইবার পর পার্বতী নিত্য বাঁধে জল আনতে যাইত। কাঁখে পিতলের কলসি লইয়া আজও সে ঘাটের উপর বসিয়া দাঁড়াইল। একবার বসিল, একবার দাঁড়াইল। দেখিতে পাইল অদূরে একটা কুল গাছের আড়ালে দেবদাস জলের ছিপ ফেলিয়া বসিয়া আছে। একবার তাহার মনে হইল ফিরিয়া যায়, একবার মনে হইল নিঃশব্দে জল লইয়া প্রস্থান করে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজটাই সে করিতে পারিল না। কলসিটা ঘাটের উপর রাখিয়া গিয়া বোধহয় একটু জলের শব্দ হইয়াছিল। সেই শব্দে দেবদাস চাহিয়া দেখিল। তাহার পর হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পারো, পারো,
একটু শুনে যাও না। পার্বতী ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। দেবদাস একটি বার মাত্র মুখ তুলিল, তাহার পর বহুক্ষণ ধরিয়া শূন্য দৃষ্টিতে জলের পানে চাহিয়া রহিল। পার্বতী বলিল, দেবদা, আমাকে কিছু বলবে? দেবদাস কোনো দিকে না চাহিয়া বলিল, হুম, বসো। পার্বতী বসিল না, অনতমুখে অনতি দূরে দাঁড়াইয়া রহিল। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কোনো কথাই হইল না, তখন পার্বতী এক পা এক পা করিয়া ধীরে ধীরে ঘাটের দিকে ফিরিয়া চলিয়া আসিল। দেবদাস একবার মুখ তুলিয়া চাহিল, তাহার পর পুনরায় জলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বসিয়া রহিল। তারপর কহিল, শোনো। পার্বতী ফিরিয়া আসিল, কিন্তু তথাপি দেবদাস আর কোনো কথাই কহিতে পারিল না। তাই দেখিয়া সে আবার ফিরিয়া গেল। দেবদাস নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অল্পক্ষণ পরে সে ফিরিয়া দেখিল পার্বতী জল লইয়া প্রস্থান করিবার উদ্যোগ করিতেছে। তখন সে ছিপ গুটাইয়া ঘাটের নিকট আসিয়া দাঁড়াইল, কহিল, আমি এসেছি। পার্বতী ঘোড়াটা শুধু নামাইয়া রাখিল, কথা কহিল না। পারু, আমি এসে গেছি। পার্বতী কিছুক্ষণ কথা না বলিয়া শেষে অতি মৃদুস্বরে কহিল, কেন? তুমি আসতে লিখেছিলে, মনে নেই? না। সে কি পারো? সে রাত্রের কথা তোমার মনে পড়ে না? হ্যাঁ, তা পড়ে, কিন্তু সে কথার তো আর কিছু কাজ নেই। তাহার কণ্ঠস্বর স্থির কিন্তু অতি রুক্ষ। কিন্তু দেবদাস তাহার মর্ম বুঝিল না, কহিল, আমায় মাপ করো পারো, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতে ভালো লাগে না। আমি যেমন করিয়াই পারি মাকে বাবাকে মত করাইবই। শুধু তুমি। পার্বতী দেবদাসের মুখপানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া রহিল, তারপর বলিল, তোমার মা বাবা আছেন, ঠিক কথা, আমার কি নেই? তাদের মতামতের প্রয়োজন নেই নাকি? দেবদাস লজ্জিত হইয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো অমত নেই। তুমি শুধু কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত এখন। দেবদাস হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া বলিল, আরে না গো না, তাদের এতটুকু অমত নেই, আমি জানি, আমি বেশ জানি। শুধু তুমি। পার্বতী কথার মাঝখানে তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, শুধু আমি তোমার সঙ্গে? ছি! চোখের পলকে দেবদাস দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল। কঠিন কণ্ঠে কহিল, পার্বতী, আমাকে কি তুমি ভুলে গেলে? প্রথমটা পার্বতী থতমত খাইল, কিন্তু পরক্ষণেই আত্মসংবরণ করিয়া লইল। তারপরে শান্ত কঠিন স্বরে জবাব দিল, না না, ভুলব কেন? ছেলেবেলা থেকে তোমাকে তো দেখে আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি। তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছ? কিন্তু আমাকেও কি তুমি চেনো না? বলিয়া সে নির্ভীক দুই চক্ষু তুলিয়া দাঁড়াইল। প্রথমে দেবদাসের বাবা তাকে অমত করিয়াছিল বলিয়া দেবদাসও তাহাকে কাছে আসিতে এক প্রকার বারণ করিয়াছিল, তাহা তার মনে যথেষ্ট রেখাপাত করিয়াছিল। প্রথমে দেবদাসের বাক্য নিঃসরণ হইল না, পরে কহিল, চিরকাল ভয় করেই আমাকে এসেছ, আর কিচ্ছু না? না। পার্বতী দৃঢ়স্বরে বলিল, না, আর কিছুই না। সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই বলছি। তোমাতে কিছুমাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, তিনি বুদ্ধিমান ব্যক্তি, শান্ত এবং স্থির, তিনি ধার্মিক মানুষ।
আমার মা বাপ আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান চঞ্চলচিত্ত দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবেন না। তুমি আমার পথ ছাড়ো বললাম। একবার দেবদাস একটুখানি ইতস্তত করিল, এবার যেন একটু পথ ছাড়িতে উদ্যত হইল, কিন্তু পরক্ষণেই দৃঢ়পদে মুখ তুলিয়া কহিল, তোমার এত অহংকার? পার্বতী বলিল, নয় কেন? তুমি পারো আর আমি পারিনে? তোমার রূপ আছে, তোমার গুণ নেই। আমার রূপ আছে, আমার গুণও আছে। তোমরা বড় লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষা করে বেড়ান না। তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকব না, সে তুমি জানো? দেবদাস অবাক হইয়া গেল। পার্বতী পুনরায় কহিল, তুমি ভাবছ যে আমার অনেক ক্ষতি করবে, তাই না? অনেক না হোক, কিছু ক্ষতি করতে পারো বটে, সে আমি জানি। বেশ, তাই করো, আমাকে শুধু পথ ছেড়ে দাও। দেবদাস হতবুদ্ধি হইয়া কহিল, ক্ষতি? ক্ষতি কেমন করে করব তোমার আমি? পার্বতী তৎক্ষণাৎ বলিয়া দিল, অপবাদ দিয়ে। তাই দাওগে যাও। কথা শুনিয়া দেবদাস বজ্রাহতের মতো চাহিয়া রহিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, অপবাদ? অপবাদ দেব আমি? পার্বতী বিশ্বের মতো একটুখানি ক্রূর হাসি হাসিয়া কহিল, যাও যাও, শেষ সময়ে আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দিয়ে যেও, বুঝলে? সে রাত্রে তোমার কাছে একাকী গিয়েছিলাম তো, এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাওগে। মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে তাও। বলিয়া পার্বতীর দর্পিত ক্রুব্ধ ওষ্ঠাধর কাঁপিয়া কাঁপিয়া থামিয়া গেল। কিন্তু দেবদাসের বুকের ভেতরটা রাগে অপমানে অগ্নুৎপাতের মতন ভীষণ হইয়া উঠিল। সে অব্যক্ত স্বরে কহিল, মিথ্যে দুর্নাম রটিয়ে মনের মধ্যে সান্ত্বনা পাব আমি? এবং পরক্ষণেই সে ছিপের মোটা বাঁটটা সজোরে ঘোরাইয়া ধরিয়া ভীষণ কণ্ঠে কহিল, শোনো পার্বতী, অতটা রূপ থাকাও ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। বলিয়া গলাটা একটু খাটো করিয়া কহিল, দেখতে পাও না চাঁদেরও অত রূপ? আর এই রূপ বলেই তাতেও কলঙ্কের একটা খাটো একটুখানি দাগ আছে। দেখতে পাও না চাঁদের অত রূপ, তাও কিন্তু কলঙ্কের দাগ সেখানে আছে। পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভ্রমর বসে থাকে। এসো, তোমারও মুখে কিছুটা কলঙ্কের ছাপ দিয়ে দিই। দেবদাসের সহ্যের সীমা অতিক্রম করিয়াছিল। সে দৃঢ় মুষ্টিতে ছিপের বাঁট ঘোরাইয়া লইয়া সজোরে পার্বতীর মাথায় আঘাত করিল। সঙ্গে সঙ্গে কপালের বাম দিক ভ্রূর নিচে পর্যন্ত চিরিয়া গেল। চক্ষে নিমিষে সমস্ত মুখ দিয়ে রক্ত গল গল করিয়া ভাসিয়া গেল। বাহির হইতে লাগিল রক্ত। পার্বতী মাটিতে লুটিয়ে পড়িল, বলিল, দেবদা, দেবদা, তুমি এ কি করলে দেবদা? দেবদাস ছিপটা টুকরো করিয়া ভাঙিয়া জলে ভাসাইয়া দিতে দিতে স্থিরভাবে উত্তর দিল, বেশি কিছু নয়, সামান্য খানিকটা কেটে গেছে মাত্র। পার্বতী আকুল কণ্ঠে কাঁদিয়া উঠিল, বলিল, ওগো দেবদা, দেবদা! দেবদাস নিজের পাতলা জামাটা খানিকটা ছিঁড়িয়া লইয়া জলে ভিজাইয়া পার্বতীর কপালের ওপর বাঁধিয়া চাপিয়া ধরিল, বলিল, ভয় কি পারো? এ আঘাত শীঘ্রই সেরে যাবে, শুধু দাগটা থাকবে। যদি কেউ কখনো এ কথা জিজ্ঞাসা করে, মিথ্যে কথা বলো না কিন্তু, না হয় সত্যিই বলো, নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো। ওগো, মা গো, উফ! ছি, এমন করে না পারো?
শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতন চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ আর শীতে মাঝে মাঝে দেখবে তো বলিয়া উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া চলিতে উদ্যত হইল। পার্বতী আকুল হইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দেবদা, দেবদাদা গো। দেবদাস ফিরিয়া আসিল, চোখের কোণে এক ফোঁটা জল। বড় স্নেহ জড়িত কণ্ঠে কহিল, কেন রে পারু? কাউকে যেন বলো না। দেবদাস নিমিষে ঝুঁকিয়া দাঁড়াইয়া পার্বতীর চুলের উপর ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, ছি, তুই কি আমার পর পারো? তুই কি আমার পর? তোর মনে নেই দুষ্টুমি করলে ছেলেবেলায় তোকে কত কান মুলে দিয়েছি? দেবদাদা, মাপ করো আমাকে। তা তোকে বলতে হবে না ভাই, সত্যিই কি পারো? আমাকে একবারে ভুলে গেছিস? কবে তোর ওপর রাগ করেছিলাম বল? কখনো কি তোকে মাপ করিনি আমি? দেবদাদা। পার্বতী, তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারি না, বেশি ভেবেচিন্তে কাজও আমি করতে পারি না, যখন যা মনে হয় করি বলিয়া দেবদাস পার্বতীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া বলিল, ভালো থেকো তুমি। তুমি ভালোই করেছ। আমার কাছে তুমি তো সুখ পেতে না, কিন্তু তোমার এই দেবদাদার অক্ষয় স্বর্গবাস ঘটত। এই সময় বাঁধের অন্যদিকে কাহার আসিতেছিল। পার্বতী ধীরে ধীরে জলে আসিয়া নামিল। দেবদাস চলিয়া গেল। পার্বতী যখন বাড়ি ফিরিয়া আসিল তখন বেলা পড়িয়া গিয়াছে। ঠাকুমা না দেখিয়াই কহিতেছিলেন, পারু, তুই কি পুকুর খুঁড়ে জল আনছিস নাকি দিদি? কিন্তু তার মুখের কথা মুখেই রহিল। পার্বতীর মুখ পানে চাহিয়াই চিৎকার করিয়া উঠিলেন, ও মা গো, কি সর্বনাশ হয়েছে! এ সর্বনাশ কেমন করে হলো? ক্ষতস্থান দিয়া তখনও রক্তপাত হইতেছিল। বস্ত্রখণ্ড প্রায় সমস্তই রক্তে ভেজা। কাঁদিয়া কহিলেন, ওগো, ওগো মা গো, তোর কি হয়েছে পারু? পার্বতী স্থিরভাবে কলসিটা নামাইয়া রাখিল। মা আসিয়া কাঁদিয়া প্রশ্ন করিলেন, কি সর্বনাশ, কি করে হলো পারু? পারু সহজভাবে বলিল, ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলাম, ইটে মাথা লেগে কেটে গেছে। তারপর সকলে মিলিয়া শুশ্রূষা করিতে লাগিল। দেবদাস সত্য কথাই কহিয়াছিল, আঘাত বেশি নয়, 4-5 দিনেই শুকাইয়া উঠিল। আরও 8-10 দিন এমনি গেল। তারপর একদিন রাত্রে হাতিপোতা গ্রামের জমিদার শ্রীযুক্ত ভুবনমোহন চৌধুরী বর সাজিয়া বিবাহ করিতে আসিলেন। উৎসবে ঘটাপটা তেমন হইল না। ভুবনবাবু নির্বোধ লোক ছিলেন না। পৌর বয়সে আবার বিবাহ করিতে আসিয়া ছোকরা সাজাটা তার ভালো লাগে নাই। বরের বয়স 40-এর নিচে নহে, কিছু উপরে। গৌরবর্ণ, মোটাসোটা, নন্দলাল ধরনের এক শরীর, কাঁচা পাকা গোঁফ, মাথার সামনে একটু টাক। বর দেখিয়া কেহ হাসিল, কেহ চুপ করিয়া রহিল। হ্যাঁ, কেহ বলিল, কি হে, এ কেমন বর! বাপরে বাপ, এত বয়সের ছেলের সঙ্গে কিনা বিবাহ দিচ্ছে এই সুন্দর পারুর। পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক এসে এই কথাই বললেন। ভুবনবাবু শান্ত গম্ভীর মুখে কতটা যেন অপরাধীর মতো ছাদনাতলায় আসিয়া দাঁড়াইবার প্রস্তুতি নিয়েছিলেন। কানমোলা প্রভৃতি অত্যাচার
উপদ্রব এইসব এই বিয়েতে হইল না। কারণ অতখানি বিজ্ঞ গম্ভীর লোকের কানে হাত দেওয়া সহজ কথা নয়। শুভদৃষ্টির সময় পার্বতী কটমট করিয়া চাহিয়া রহিল। ওষ্ঠের কোণে একটু হাসি রেখা। ভুবনবাবুর ছেলে মানুষের মতন দৃষ্টি অবনত করিলেন। পাড়ার মেয়েরা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চক্রবর্তী মহাশয় ছুটোছুটি করিয়া চারিদিকে বেড়াইতে লাগিলেন। প্রবীণ জামাতা লইয়া তিনি কিছুটা ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। জমিদার নারায়ণ মুখুজ্জে আজ কন্যাকর্তা, পাকা লোক। কোন পক্ষে যেন কোনো ত্রুটি না হয় সেই রকমভাবেই তিনি দেখছিলেন সব দিক। শুভকর্ম সুশৃঙ্খলে সমাধা হইয়া গেল। পরদিন প্রাতঃকালে চৌধুরী মশাই এক বাক্স অলঙ্কার বাহির করিয়া দিলেন। পার্বতীর সর্বাঙ্গে সেই সকল অলঙ্কার ঝলমল করিয়া উঠিল। জননী তাহা দেখিয়া আঁচল দিয়া চোখের কোণ মুছিলেন। নিকটে জমিদার গৃহিণী দাঁড়াইয়াছিলেন। তিনি সস্নেহে তিরস্কার করিয়া বলিলেন, আজ চোখের জল ফেলে অকল্যাণ করিস নে দিদি। সন্ধ্যার কিছু পূর্বে মনোরমা পার্বতীকে একটা নির্জন ঘরে টানিয়া লইয়া গিয়া আশীর্বাদ করিল, যা হলো ভালোই হলো রে। এখন থেকে দেখবি তুই কত সুখে থাকবি। পার্বতী অল্প হাসিয়া বলিল, হ্যাঁ তা থাকবো। জমের সঙ্গে কাল একটুখানি পরিচয় হয়েছে কিনা। ও কি কথা রে, সময়ে সব দেখতে পাবি। মনোরমা তখন কোনো কথা বলিল না, অন্য কথা পারিল। কহিল, একবার ইচ্ছা করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমাকে আমি দেখাই, বুঝলি। পার্বতী যেন চমক ভেঙে তাকালো। পারিস দিদি দেখাতে? একবার ডেকে আন না তাকে, দেখা না আমাকে। কণ্ঠস্বরে মনোরমা শিহরিয়া উঠিল। কেন পারো, কেন? পার্বতী হাতের বালা ঘুরাইতে ঘুরাইতে অন্যমনস্ক হইয়া কহিল, একবার গায়ের ধুলো, অর্থাৎ তার পায়ের ধুলো, পা আর গা তো সমানই, পায়ের ধুলোটা একটু মাথায় নিয়ে আমার গায়ে মাখব, আর চলে যাব কি না তাই। মনোরমা পার্বতীকে বুকে টানিয়া লইয়া কহিল, কি বলছিস? এই বলিয়া দুজনে জড়াইয়া ধরিয়া অনেক কান্না কাঁদিল। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘর অন্ধকার। পিতামহী দ্বার ঠেলিয়া বাহির হইতে কহিলেন, ও পারু, ও মনো, তোরা সবাই এবার আয় বাইরে দিদি। সেই রাত্রেই পার্বতী স্বামীর ঘরে চলিয়া গেল। আর দেবদাসের কি হইল? পার্বতী বা কি হবে এর পরবর্তী জীবনে জানতে হলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আজ এইটুকুই। তবে যাবার আগে একটা কথা সকলের উদ্দেশ্যে জানাই, যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য এখনও হননি কিন্তু গল্প শুনছেন, তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। আশা করি এর মধ্যে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।